নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো ইতিহাস অনার্স নিয়ে, তোমাদের একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে সেক 3। এই পেপারের সিলেবাস আমরা ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সনে আলোচনা করব, আর একেবারে শেষে এই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 2026 সালের একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, সেই সম্পর্কিত আমি আলোচনা করব। এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষায় প্রশ্নপত্র কমন আসবে। এছাড়া অনার্স এবং এই সেক 3 পেপারের ইতিমধ্যে আনসারপত্র আমাদের রেডি হয়ে গেছে, পিডিএফ সহকারে কিংবা নোটস সহকারে। বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নোটস নিচ্ছে, চাইলে তোমরা কিন্তু নিতে পারো। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, কিংবা আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারো, কিংবা সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা কল করতে পারো। এছাড়া ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ এবং ফিফথ সেমিস্টারে হিস্ট্রি, অনার্স, মাইনর এবং এমডিসি স্টুডেন্টদেরকে আমরা অনলাইন এবং অফলাইনে ব্যাচ করাচ্ছি। চাইলে তোমরা সেই ব্যাচের মধ্যে পড়তে পারো, কিংবা আনসারগুলো নোট আকারে বা পিডিএফ আকারে কালেক্ট করতে পারো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমরা কোন সাবজেক্টে বা কোন পেপারে তোমরা সাজেশন বা সিলেবাস পেতে চাইছো। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম তোমরা দেখতে পাচ্ছ সেক থ্রি সেমিস্টার 3 এখানে বলা হয়েছে, এবং এই যে পেপারটা রয়েছে বাংলা জনপ্রিয় সংস্কৃতির ওপর। এখানে আমরা দেখতে পাবো মোট তোমাদের কিন্তু চারটে ইউনিট রয়েছে। এই চারটে ইউনিট আমরা বাংলা ভার্সনের প্রথম আলোচনা করছি। ইউনিট 1-এ রয়েছে জনপ্রিয় সংস্কৃতির সংজ্ঞা দেওয়া, এছাড়া জনপ্রিয় সংস্কৃতির অধ্যয়নের পদ্ধতি। নেক্সট হচ্ছে কি ইউনিট 2 কী দেওয়া রয়েছে, যাত্রা শিল্পকলার একটি জনপ্রিয় মাধ্যম, অর্থাৎ যাত্রা সম্পর্কে যে সমস্ত প্রশ্নপত্রগুলো সেগুলো আলোচনা করব। নেক্সট বাংলা লোকনৃত্য, গম্ভীরা, সাঁওতালি এবং ছৌ নৃত্য। এছাড়া সঙ্গীত থেকে রয়েছে বাংলা লোককথা, বাউল ও ভাইওয়া গান রয়েছে। নেক্সট ইউনিট 3 অডিও ভিজুয়াল রয়েছে সিনেমা, সাম অ্যাওয়ার্ড উইনিং বেঙ্গলি ফিল্মস অফ সত্যজিৎ রায় অ্যান্ড তরুণ মজুমদার, তপন সিনহা, অজয় কর, ঋত্বিক ঘটক এবং অরুন্ধতী দেবী। এদের যে সমস্ত সিনেমাগুলি রয়েছে সেই সিনেমাগুলি থেকে প্রশ্ন আসবে। নেক্সট জনপ্রিয় সংস্কৃতির প্রচারে টেলিভিশন এবং তথ্যচিত্রের ভূমিকা। নাম্বার 3 ডিজিটাল ফটোগ্রাফি। ইউনিট 4 বা শেষ ইউনিট থেকে রয়েছে জনপ্রিয় সংস্কৃতির ওপর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রভাব। এখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। এবার তোমাদের সামনে তুলে ধরছি যে সেক 3 পেপারে যে ইংলিশ ভার্সন ইউনিভার্সিটি থেকে প্রকাশ করেছে, দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অফ বেঙ্গল। এখানে ইউনিট 1 দেওয়া রয়েছে। ইউনিট 1 ডিফাইনিং পপুলার কালচার, অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ পপুলার কালচার। নেক্সট ইউনিট 2 রয়েছে যাত্রা, ডান্স, মিউজিক। এছাড়া ইউনিট 3-তে রয়েছে অডিও ভিজুয়াল, যেটা আমি আলোচনা করে দিলাম বাংলা ভার্সনে, সিনেমা। এখানে দেখুন সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, তপন সিনহা, অজয় কর, ঋত্বিক ঘটক, অরুন্ধতী দেবী প্রত্যেকের রয়েছে। এবং ইউনিট 4 রয়েছে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া পপুলার কালচার। তো এই ছিল ইংরেজি ভার্সানে যে সিলেবাসটা ইউনিভার্সিটি প্রকাশ করে সেগুলো আলোচনা করে দিলাম। এবার আমরা আলোচনা করব এর লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সেক 3 2026 সালে তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি রুটিন আসতে চলেছে। ফিফথ সেমিস্টারের পরেই তোমাদের হয়তো পরীক্ষা হতেই পারে। থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স সেক 3 তোমাদের কিন্তু 30 মার্কের প্রশ্ন পড়বে। এই 30 মার্কের প্রশ্ন এবং 10 মার্কের প্রশ্ন টোটাল তোমাদের পরীক্ষা হবে কিন্তু 50 মার্কের পরীক্ষা। এবার প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে সেই প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি তুমি পরিদর্শন করেছো এমন একটি মেলা বা উৎসব সম্পর্কে প্রতিবেদন রচনা করো, এবং সেটা ঐতিহ্যবাহী উৎসব হতে হবে।
এটা খুবই ইম্পর্টেন্ট। এইগুলোর প্রতিটা উত্তরপত্র কিন্তু আমাদের রেডি হয়ে রয়েছে, তোমরা চাইলে পিডিএফ আকারে নিতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নেক্সট দু নম্বর হচ্ছে সম্প্রতি তোমার দেখা যে কোনো একটি পুরস্কার বিজয়ী বাংলা সিনেমার ওপর প্রতিবেদন রচনা করো। আমি এখানে কতগুলি সিনেমা সম্পর্কে লিখে দিয়েছি, সাজেস্ট করেছি, তোমরা চাইলে এই সিনেমাগুলো থেকে তোমরা উত্তর তৈরি করতে পারো। যেমন পথের পাঁচালী, কাবুলিওয়ালা, সাগর সঙ্গমে, অপুর সংসার, ভগিনী নিবেদিতা, চারুলতা, গুপি গাইন বাঘা বাইন, এই সমস্ত বিখ্যাত সিনেমা বা পুরস্কারপ্রাপ্ত সিনেমা, এই সিনেমাগুলো সম্পর্কে তোমরা কিন্তু আলোচনা করতে পারো। এবার আমরা আলোচনা করব 10 মার্কের উত্তরপত্র আমাদের রেডি হয়ে আছে, তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9143048990। এই নাম্বারে তোমরা কল করতে পারো সরাসরি, কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। প্রথম যে প্রশ্ন রয়েছে, বাংলা যাত্রার উৎপত্তি ও বিবর্তন লেখো। নাম্বার 2, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত বাংলা সিনেমা সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের 3 নম্বর প্রশ্ন, লোকশিল্প বলতে কী বোঝো? লোকশিল্প কিভাবে মানুষের সংস্কৃতি বুঝতে সহায়তা করে? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 4, জনপ্রিয় সংস্কৃতি বলতে কী বোঝো? জনসংস্কৃতির মাধ্যমে টেলিভিশনের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 5, বাংলা সংস্কৃতির ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব লেখো। আমি তোমাদের যেটা সিলেবাস আলোচনা করেছিলাম সেখান থেকে প্রশ্ন তুলে দেওয়া রয়েছে, বাংলা সংস্কৃতির ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব লেখো। নাম্বার 6, বাংলা সিনেমা জগতে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। নেক্সট নাম্বার 7, বাংলা সিনেমা জগতে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। নাম্বার 8 রয়েছে, সেটা হচ্ছে বাংলা বাউল গান সম্পর্কে লেখো। বাংলা বাউল গান সম্পর্কে লাস্ট প্রশ্ন, বাংলা বাউল গান সম্পর্কে আলোচনা করো। এই ছিল মোটামুটি তোমাদের 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে ফুটবল খেলার ইতিহাস সম্পর্কে লেখো। তো এই ছিল মোট 9টি প্রশ্নে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন বা প্রশ্নপত্র বলতে পারো। এই প্রশ্নগুলো করে গেলে আর কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না। এই প্রশ্নগুলো মধ্য থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে 2026 সালে 3rd সেমিস্টারে হিস্ট্রি অনার্সের সেক পেপারের জন্য। এছাড়া তোমরা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোট সাজেশন যোগাযোগ নিয়ে নিতে পারো। এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই যে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও, খাতায় লিখে নিয়ে তোমরা একে একে পড়াশোনা শুরু করে দাও, কারণ পরীক্ষার বেশি দেরি নেই। সমস্ত সাবজেক্টে পড়াশোনা করতে হবে, সাথে এই পেপারটাও পড়াশোনা করতে হবে, কিংবা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু আসতে চলেছে তোমাদের পরীক্ষায়। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।